এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের বক্তব্য, তৃতীয় যুদ্ধের ঝুঁকি বাড়ছে দিমিত্রি মেদভেদেভ। গাজায় ত্রাণ নিতে গিয়ে 9 ফিলিস্তিনি নিহত। ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালানোর অভিযোগ অস্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর। নেতানিয়াহুর উপর সব দিক থেকে চাপ বাড়ছে। আসামের 171 বন্দুকযুদ্ধের ঘটনা তদন্তের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের। গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর। গাজা হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের পার্লামেন্টে একথা বলেন তিনি। তবে সিনওয়ারকে মৃত্যু নিয়ে হামাস তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার 2024 সালের অক্টোবরে গাজার রাফা এলাকায় ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ারকে গাজায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন। মোহাম্মদ সিনওয়ারের অবস্থান নিশানা করে চলতি মাসে দক্ষিণ গাজার একটি হাসপাতাল হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু বলেন, গত 2 দিনে আমরা হামাসের পুরোপুরি পরাজয়ের দিকে একটি নাটকীয় মোড় দেখতে পেয়েছি। ইসরায়েল এখন গাজায় খাদ্য বিতরণ নিয়ন্ত্রণ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এখানে তিনি গাজায় নতুন ত্রাণ সহায়তা বিতরণ ব্যবস্থা কথা বলেছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংগঠন তা পরিচালনা করছে। ট্রাম্পের বক্তব্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ না নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন। ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ট্রাম্পের এমন মন্তব্য আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি পুতিনকে উদ্দেশ্য করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি হস্তক্ষেপ না করলে রাশিয়ায় মধ্যে সত্যি ভয়াবহ কিছু ঘটে যেত। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে এক্সে দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, ট্রাম্প পুতিনের আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার সত্যি খারাপ ঘটা নিয়ে মন্তব্য করেছেন। আমি একটাই সত্যিকারের ভয়াবহ ঘটনা বুঝি, আর সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। গাজায় ত্রাণ নিতে গিয়ে 9 ফিলিস্তিনি নিহত। গাজার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে যাওয়ায় নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গত 2 দিনে অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত এবং 46 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে 7 জন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার গাজার রাফা শহরে ঘটনা ঘটে, খবর আল জাজিরার। গাজার সাংবাদিকরা জানান, ত্রাণ কেন্দ্রের সামনে বহু ক্ষুধার্ত মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। সাহায্য দেওয়ার আগে প্রত্যেককে তল্লাশি করে ঢোকানো হয়। বিলম্বের কারণে অনেকেই হঠাৎ করে ভেতরে ঢুকে পড়ে। এরপরেই বিশৃঙ্খলা দেখা দেয়। তখনই শোনা যায় গুলির শব্দ। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের চিত্র হৃদয় বিদারক। আমরা ও আমাদের অংশীদারদের একটি সুসংগঠিত ও নীতি নির্ভর পরিকল্পনা আছে, যা গাজা, সুদান, মায়ানমার সহ যেখানেই হোক সব জায়গায় একই মানবিক নীতির ভিত্তিতে পরিচালিত হয়। জিএইচএফ এর পরিকল্পনা মানবিক মানদণ্ড পূরণ করে না। ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা না করতে সতর্ক করে দিয়েছেন। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ অযৌক্তিক হবে বলে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, গত সপ্তাহে নেতানিয়াহুর সাথে ফোনালাপে তিনি কি হামলা থেকে বিরত থাকতে বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সত্যি কথা বলতে চাই, হ্যাঁ বলেছি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ঠিক কি নিয়ে কথা হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি শুধু বলেছি আমার মনে হয় না এটা উপযুক্ত সময়। আমরা ওদের সাথে খুব ভালো আলোচনা করছি। তিনি আরো বলেন, আমি ওনাকে বলেছি এখন এটা করা মোটেও সঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার মনে হয় ওরা একটি চুক্তি করতে চায়, আর যদি সেটা সম্ভব হয় তাহলে অনেক জীবন রক্ষা পাবে। তবে তেহরানকে দীর্ঘদিনের শত্রু মনে করা ইসরায়েল একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলমান যুক্তরাষ্ট্রে ইরান আলোচনা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালানোর অভিযোগ অস্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় দায় অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জেরুজালেম থেকে এফপি জানায়, ইসরায়েলি সামরিক মুখপাত্র কর্নেল অলিভিয়ে রাফোভিচ বুধবার বলেন, আমরা জাতিসংঘের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করছি। এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা বলবে আমাদের সেনারা গুলি চালিয়েছে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে সেনারা শুধু সতর্কতামূলক গুলি ছুড়েছে এবং তা বিতরণ কেন্দ্রের বাইরের এলাকায়। কোনোভাবেই জনতার দিকে গুলি চালানো হয়নি। রাফোভিচ আরো অভিযোগ করেন, হামাস মানবিক সহায়তা বাধাগ্রস্ত করতে সবকিছু করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান অজিত সাংঘাই জানান, মঙ্গলবার রাফা শহরের নতুন এক ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে হাজার হাজার মানুষ ছুটে গেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অন্তত 47 জন আহত হন। তিনি বলেন, আহতদের বেশিরভাগ গুলিবিদ্ধ এবং গুলি এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর দিক থেকে। এএফপির ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, বিতরণ কেন্দ্রটি পরিচালনা করছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত এবং জাতিসংঘকে পাশ কাটিয়ে গাজায় সরাসরি ত্রাণ সরবরাহ করে। নেতানিয়াহুর উপর সব দিক থেকে চাপ বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার গুরুত্বপূর্ণ মিত্রদের কাছে সমালোচিত হচ্ছেন। ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিবৃতিগুলোতে সুর পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ভবিষ্যতের কূটনৈতিক দৃশ্যপট আরও জটিল হওয়ার ইঙ্গিত মিলছে। গাজায় 18 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধের পর নেতানিয়াহুর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধৈর্যের বাঁধে ভাঙন তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রদের বক্তব্যেও পরিবর্তন দেখা যাচ্ছে। জার্মানিতে অস্থিরতা। গাজায় ইসরায়েলের কৌশল নিয়ে বিরল এক সমালোচনা এসেছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসোর কাছ থেকে। বার্লিনে রিপাবলিক সম্মেলনে সোমবার তিনি বলেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের অংশ হিসেবে বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে আর ন্যায্যতা দেয়া যায় না। তিনি আরো বলেন, ইসরায়েল এমন আচরণ করা উচিত নয় যা তার নিকটতম মিত্রদেরকেও বিচ্ছিন্ন করে দিতে পারে। আসামের 171 বন্দুকযুদ্ধের ঘটনা তদন্তের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এমন 171টি ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আসামের মানবাধিকার কমিশনকে আজ বুধবার এই নির্দেশ দিয়ে আদালত বলেছেন, দ্রুত ও স্বাধীনভাবে এই তদন্ত শেষ করতে হবে। আবেদনকারীদের তরফে এসব বন্দুকযুদ্ধকে ভুয়া বলে দাবি করা হয়েছিল। আবেদনকারীদের তরফে আইনজীবী আসিফ জোয়াদ্দার প্রথম আলোকে বলেন, আসামে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের অধিকাংশই আদিবাসী বা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। সুপ্রিম কোর্ট বলেছেন, আবেদনটিকে বিষয়টির যৌক্তিক উপসংহারে নিয়ে যাওয়ার জন্য রাজ্য মানবাধিকার কমিশনকে তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছে। অভিযোগের প্রয়োজনীয় তদন্তের জন্য কমিশনকে তার বোর্ডে পুনঃপ্রতিষ্ঠিত করে আইন অনুযায়ী স্বাধীন ও দ্রুত কাজ শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর আদালতে প্রসঙ্গে বলেন, আমরা রাজ্য মানবাধিকার কমিশনকে নির্দেশ দিচ্ছি ভুক্তভোগী বা তাদের পরিবারের সদস্যদের সুযোগ দিতে এবং তাদের কথা নিরপেক্ষ ও যথাযথভাবে শুনতে প্রকাশ্যে নোটিশ দিয়ে সেসব ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।